الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب وقال عليه الصلاة والسلام الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे आए बुलबुले बाग कमन आए बुलबुले बाग कमन दुनिया का मत दीवाना बन उकबा का कुछ कर ले जतन एक दिन छोड़
कर जाना है वतन, एक दिन छोड़ कर जाना है वतन। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन तेरा यार होगा दम ले जाने के लिए, कौन तेरा यार होगा दम ले जाने के लिए। कुंज मिनेर माटी आमार হবে গুরুস্থান, কুঞ্জ মিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কুঞ্জ মিনের মাটি আমার হবে গুরুস্থান, কুঞ্জ মিনের মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কুঞ্জ মিনের মাটি আমার হবে গুরুস্থান, কুঞ্জ মিনের মাটি আমার হবে গুরুস্থান। আমানতু বিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হাজার মানুষ থেকে বাছাই করে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, মদিনাতুল উলুম, মদিনাতুল ইসলাম তালিমুল কোরআন হাফেজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষের তুলনায় আলহামদুলিল্লাহর আওয়াজটা একেবারেই দুর্বল, মানুষের তুলনায় আলহামদুলিল্লাহর আওয়াজ একেবারেই কি দুর্বল। আপনারা কি আমার সাথে কথা বলতে রাজি আছেন? একতরফা কোনো কিছু হয় না, দোনো দিক থেকেই যখন হয় তখন ভালোবাসা হয়। আমি আলোচনা করব, আপনারা শুনে থাকবেন, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, এটা একতরফিয়া ভালোবাসা হয় না। আপনাদেরকে বুঝাইতে হবে যে হুজুর আপনি ওয়াজ করেন, আমরা আপনার সাথে আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কারণে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেখানে বলা দরকার বলবেন তো জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ। যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার সেখানে আর ইনশাআল্লাহ বলি। আল্লাহ বলে হুজুর খানা খাইছেন, তো ইনশাআল্লাহ খাইছি। এখানে ইনশাআল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ খাইছি। আছেন তো আপনারা নাকি? সময় কম, অন্যদিকে না যায়, মূল আলোচনায় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক বানিয়েছেন, যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সবচাইতে উৎকৃষ্ট এবং দামি হিসাবে কাকে বানিয়েছেন? আরো জোরে বলেন, কাকে বানিয়েছেন? মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দামি বানিয়েছেন। কেন মানুষকে দামি বানাবার কারণ হইল আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে আমার প্রতিনিধি বানাবো। কি বানাবেন? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন
বানিয়েছেন, যা কিছু বানিয়েছেন, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত যা কিছু বানিয়েছেন, কোন কিছু বানানোর সময় আল্লাহ নিজের কুদরতি হাতকে ব্যবহার করেন নাই। কিন্তু আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে নিয়ে এই গলা পর্যন্ত এইটুকু বানানোর সময় আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে মা মানাকা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা, এই ইবলিস তোরে কে মানা করলো তারে সিজদা করার জন্য? খলাকাহু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দ্বারাই তারে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানানোর পরে আল্লাহ বলেন নিজের কুদরতি হাত, শুনেন, যে যার পিছনে মেহনত করে তার প্রতি তার মায়া বাড়ে। কি বললাম? যে যার পিছনে মেহনত করে তার প্রতি তার মায়া বাড়ে। ছেলে 1500 টাকা দামের শাল চাদর দিয়ে 300 টাকা দামের জুতা মুছতেছে, আরেকজনে দেখে বলতেছে কি রে বাবা, চাদরের দাম 1500, তোর জুতার দাম 300, এই চাদর দিয়ে জুতা মুছতেছো কারণটা কি? বলে চাদর তো দেওয়া শ্বশুর বাড়ির, জুতা তো আমার টাকায় কিনা। চাদর দেওয়া শ্বশুর বাড়ির, জুতা নিজের টাকা, এই কারণে মায়া বেশি। আল্লাহ বলে বান্দা যত মাখলুক আছে সবচাইতে তোমারে আমি আল্লাহ বেশি ভালোবাসি, সবচাইতে মহব্বত তোমারে আমি আল্লাহ করি, তার কারণ আমি আল্লাহ নিজের কুদরতি হাতটা দিয়ে তোমারে বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে জানেন? 4টা কসম খাইলেন, 2টা তাকিদ করলেন, এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, কতই না অবয়ব সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাই। কি পরিমাণ মহব্বত করে, একটু তাফসীরের দিকে যাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন, কতদিন? মতান্তরে 40 জন কিংবা 80 জন মানুষ ইসলাম গ্রহণ করলো। মূর্তি পূজার ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এরা যদি মূর্তি পূজা যেভাবে করতেছে, মাত্র কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরা যদি এভাবেই মূর্তি পূজা করতে থাকে, তাদের উত্তরসূরি যারা হবে তারাও মূর্তি পূজা করবে। আল্লাহ আপনি এক কাজ করেন, দোয়া করেন। পয়গম্বররা মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করে আল্লাহ কবুল করে নেন। পয়গম্বর দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পয়গম্বর দোয়া করে আল্লাহ এদের ঘর বাড়ি সহ যা কিছু আছে তাকে ধ্বংস করে দেন। পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে, প্লাবন হইল, নৌকা বানাইলো, যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ তাআলা প্লাবন শেষ করার পরে কিছুদিন পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, নূহ এক কাজ করো। কি কাজ? কিছু মাটির পাতিল বানাও। মাটির পাতিল বানানোর পরে রোদ্রে শুকাইলো, এবার বলে নূহ এগুলাকে রং করো, আবার বিভিন্ন ধরনের কালার করলো। এবার বলে নূহ যত্ন করে এগুলাকে তোমার ঘরের মধ্যে সাজিয়ে রাখো। তো আগেই বলেছিলাম যে যার পিছনে মেহনত করে তার প্রতি মায়া বাড়ে। কি বলেছিলাম? যে যার পিছনে মেহনত করে তার প্রতি, সবাই বলবেন কথা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত্ন করে ঘরে রাখার পরে একদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নূহ সফান সফা সব ভেঙে ফেলো, একটাও রাখতে পারবো না। সব ভেঙে ফেলার পরে তাফসীরের কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গালে হাত দিয়ে বসে আছেন, মন খারাপ। কারণ কি? বলেন কারণ কি? আরো করে বলেন কি কারণ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ কেন আল্লাহ জানেন না? কি বলেন, জানেন কিনা? দিলের খবর কে জানে? আরো জোরে বলেন, দিলের খবর জানে কে? তো আল্লাহ তাআলা তারপরে নূহকে জিজ্ঞাসা করেন, নূহ কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, কারণ কি? নূহ পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক আপনি আমারে মাটির পাতিল বানাইতে বললেন, বানাইলাম, রোদ্রের মধ্যে শুকাইলাম, আপনি রং করার জন্য বললেন, বিভিন্ন ধরনের কালার করলাম, রং করলাম, ও মালিক ঘরের মধ্যে আবার সাজিয়ে রাখলাম, মালিক আবার আপনি ভেঙে ফেলতে বললেন, ভেঙে ফেললাম, এই যে যত্ন করে বানাইলাম, রং করলাম, মায়া লেগে গেছে, ভাঙার কারণে অন্তরে আমার একটু কষ্ট। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি যে মাটির পাতিলগুলা বানাইলা, এই মাটির পাতিলগুলাকে
কথা বলার জন্য কি মুখ দিয়েছিল নাকি? বলে না, আল্লাহ দেই নাই। দেখার জন্য চক্ষু দিয়েছিল নাকি? বলে না, আল্লাহ দেই নাই। এবার বলে ও নূর, শোনার জন্য কান দিয়েছিল নাকি? বলে না, আল্লাহ দেই নাই। নূর ধরার জন্য হাত দিয়েছিল নাকি? না, মালিক দেই নাই। চলার জন্য পা দিয়েছিল নাকি? বলে মালিক চলার জন্য পা দেই নাই, কথা বলার জন্য মুখ দেই নাই, দেখার জন্য চোখ দেই নাই, বোঝার জন্য মেধা দেই নাই। আমার মালিক ডাকতে বলে ওরে তুমি তোমার কষ্ট লাগে, আর আমি আল্লাহ এদিকে যখন ধ্বংস করতেছি, বলো আমি মালিকের কাছে কেমন লেগেছিল, কি পরিমাণ ভালোবাসে আল্লাহ। তাই নয়, তোমাকে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, এবং আসমানটা তোমার জন্য বানাইলাম, তোমার খেদমতের জন্য আমি আল্লাহ আসমানকে বানাইলাম, এবং জমিন দেখতেছো এটাও তোমার খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম, চন্দ্রকে দেখতেছো এটাও তোমার খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম, সূর্যকে দেখতেছো বান্দা এটাকে আমি আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইলাম, রাতটাকেও তোমার খেদমতের জন্য বানাইলাম, দিনকেও তোমার খেদমতের জন্য বানাইলাম। ও বান্দা, শুধু তাই নয়, তার কারণ কি জানো? হত্যা করে তার রমনা আমি মা বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি, সম্মান দিয়ে বানিয়েছি, আর সম্মানী ব্যক্তির জন্য যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। এবার আবার আল্লাহ এত কিছু দেওয়ার পর আল্লাহ এত কিছু দেওয়ার পর বলে খুশি হয়ে গেল খুশি হয়ে গেল নাই, আবার তোমার নাম কি মনে করেছো আল্লাহ তোমার বানাইলাম, এসব কিছু আমি আল্লাহ এমনি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এবার আল্লাহ বলে শুধু তাই তাই এই ক্ষমতাই দুনিয়ায় তুমি মনে করবো না সামনে আমাকে আল্লাহ আমাদের ভিতরে সারা জীবন তুমি কি জানো না এবার মালিক তোমাকে জীবিত করতেছি, এই যে জীবিত এই সময়টা শুধু আমি আল্লাহ দেখতেছি, জীবিত হৃদয়ের মধ্যে সময় কোন আমি আল্লাহকে ভুলে যাই, আর কোন বন্ধন আমি আল্লাহকে স্মরণ রাখি। এমনিতেই করে আমি আল্লাহ দুনিয়া দেখতে পাই না, যদি খাওয়ার জন্য পাঠাইতাম একটা হাতিও তো যথেষ্ট ছিল, এবং ঘুমানোর জন্য পাঠাইতাম একটা জিরাফ তো যথেষ্ট ছিল, এবং বোঝা বহন করার জন্য যদি পাঠাইতাম তাহলে একটা গাধা যথেষ্ট ছিল, কিন্তু একটা বিশাল বড় হাতি এটাকে তোরা বানিয়ে দিলাম, একটা জিরাফ এটাকেও তোরা বানিয়ে দিলাম। এবং তুই মানুষ ছোট একেবারে দুর্বল, ক্ষমতা একেবারে দুর্বল, তুই একেবারে কিন্তু বড় বড় শক্তিশালীরাও নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ করে দিলাম। একটু মুখে হাত দিয়ে বলে মানুষের ঘরে
আছে না নাই? আরো জোরে জোরে আছে না নাই? আচ্ছা এখন তো দেখি আপনারা গাবি দুধ উৎপাদন করেন, গাবি আপনার চাইতে শক্তি কম না বেশি? আরো জোরে বলেন শক্তি কম না বেশি? আচ্ছা গাবি কোন মালিক? না না আমার সাথে সম্ভব না, দুধ বলে আমি দিব না। দেখি গাবি কোন দেখতে গিয়ে দুধ না আমার জীবন লাগে। আচ্ছা আচ্ছা কিন্তু আল্লাহ তাআলা যদিও বানাইলে তুমি ভাই বলেন দুশমনের নাম কি? আরো যদি বলেন দুশমনের নাম কি? নাম কি? আরো যদি বলেন নাম কি? এই আমার মালিক দাবি বলে করতে পারি না কারাজি ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। এরে বের যা, তোর মতন নাফরমানের জায়গা এখানে লড়াই বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত করে দিলে তখন এবার ইবলিস যাতে করে ইবলিস দিয়ে বলে মালিক আমি এক বছর ইবাদত করলাম, জমিনে এমন কোন জায়গায় যেখানে আমার পাশের সেবা নাই, শুধু একটা সেবার কারণে যে লানত প্রাপ্ত হয়ে গেলাম। ও মালিক আপনার কাছে আমার শেষ সময় কিছু চাওয়া আছে, সেই সময় আল্লাহর প্রশ্ন আমাদের সময় পয়সার সাথে কথা বলতে কি বলতে আপনি সময় আল্লাহ আপনি আমাদের কাছে প্রাপ্ত করে দিন মালিক, তবে আমি আপনার এখানে দেখে বের হব না, আমার কিছু চাওয়া দেখতে যাওয়ার খোলা পুরা কি চাই আল্লাহ এই ব্যক্তিকে প্লিজ চাওয়াতে যাও আর আত্মে করে শক্তি না পরে পুরো সময় চাই হবে না চাই না দিব না নাকি চাইলাম আল্লাহকে কিয়ামত পর্যন্ত হায়াত চাই দিয়ে দিলাম। এবার বলে আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার যাদের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই আদমের সন্তানের রক্তে রক্তে জ্বলতে পাওয়ার দিয়ে দিলাম। এবার আল্লাহ বলে এত কিছু শুনি করবি যাকে। এবার ইবলিস ডাকতে বলে আল্লাহ যাদের কারণে আমি লানত হইলাম এর কাছে আমি এদেরকে জান্নাতে দেব না, এদেরকে জান্নাতে যাওয়ার থেকে আমি বাধা দেব কেন দেব? ডাইনে দেখতে সামনে দেখতে চোখ দিক দিক দেখতে আমি ধোঁকা দেব, জান্নাতে করতে পারবে না। বলে কয় দিক বলে I marry him one him one ডাইনে বাবা সামনে পিছনে চতুর দিক দিয়ে ধোঁকা দিব। এবার আমার মালিক ডাকতে বলে যাও অনুমতি দিলাম, তবে আর যাওয়ার কিছু আছে নাকি? বলে না আল্লাহ নাই। এবার আমার মালিক ডাকতে বলে থেকে তুই থেকে সামনে আমি আল্লাহ অনুমতি দিলাম আমার বন্ধুদের জন্য দুই টাকা আমি
কোন দিক দিয়ে সেই বেশি না এবার আমার চিন্তা বন্ধনা নিজের নাম নামতে পেরে নিজের গুনাহ করতে পেরে আমার কাছে বলতে আপনি জানেন আমার কোন লোক দিতে আমার জানেন এই মারনা আপনি গুনাহ করতে দিতে তো আমি গুনাহ আপনি আপনি রহমত মারা
আচ্ছা আয়াতের মধ্যে আক্রমণ করে আচ্ছা বলে দেখি পরিমাণ আমল যাব নাকি বলে সেদিন কোন আমল করে এই বলে আল্লাহ আল্লাহ যে সেই মালিক বন্ধ ডাকতে বলে যা তুই জান্নাতে চলে যা আল্লাহর বন্ধে বলে যা যা আমি আল্লাহর রহমতে তুই জান্নাতে চলে যাও আল্লাহ বন্ধ ডাকতে বলে মালিক পাঁচশো বছরই ভালো ভালো করলাম নির্ভেজালি বাবা যে যার মত সবাই এই পাঁচশো বছরই ইবাদত করতে লাভ আপনার দয় জান্নাতে যাও কেন কি এবার বাবু এখন কোথায় যে ঠিক 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 না আরেকজন আমার সংসার আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া বাবা সন্তান তাদের তাদের উপর আছে না এই বিদ্যাশা সবাই মানে দেখতে
বাবা জান্নাতে যাইতেছে, আল্লাহ জান্নাতে দেয়, এই মিয়া একটাই জান্নাতে যাও, মায়া তোমার বন্ধু বান্ধব একটাই জান্নাতে যাইতেছে। এই দুইটা নাম কিছু হাজার হাজার মানুষ দেখো ভালো লাগে, গানে গানে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলো। এই আলেমদের কি বলবে জানেন? আলেমদেরকে বলে দেখো তোকে ভালো লাগে ধর একটা দিয়ে যাও। এবার আরো মজার বিষয় কি জানেন? এটা আল্লাহ বলে আমি আমার তাই আপনি আপনার চিনেন বলতে ভাই আমার আপনি আপনার তো কোনোদিন দেখি নাই, কারণ আপনার চিনি ও মাহফিলে আমি আপনাকে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে কি দিয়েছিলাম? কি যাও হুজুরের সামনে ছিলাম, কেউ ছিলেন সুবহানাল্লাহ বলবেন না। এবার আল্লাহ উচিত করে শেষ করে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু কি পরিমাণ মহব্বত এটা তো আমাদের আমাদের যে ভাষা ভয় নিয়ে বলে বাংলাদেশের সাথে মেহরাজে গেলেন, খাদিজার খবর খাদিজা জান্নাতের ঘর আল্লাহ রাসূল লিখে দেখালেন, ভিতরে ভিতরে প্রশ্ন করলেন দুনিয়ায় জীবিত থাকা খবর কোথায়? আল্লাহ রাসূল খাদিজাকে বললেন খাদিজা জান্নাতের সুসংবাদ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সালাম, জিবরাইলের পক্ষ থেকে তোমার কাছে সালাম, ফেরেশতাদের পক্ষ থেকে তোমার কাছে সালাম। এর চাইতে ভাগ্যবান মহিলা কিন্তু মৃত্যুর সময় পাশে একজন হইলে
জীবনে কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, শেষ সময় তিনটা জিনিস চাইবো দিব কিনা বলেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে, খাদিজার কপালের মধ্যে জমা দিয়ে বলে, খাদিজা কি চাইবা চাও, আমি পয়গম্বর দিতে রাজি আছি। খাদিজা বলে, ও পয়গম্বর, আমার কোনো ভারী জিনিস আপনার কাছে চাইবো না, যেটা আপনি দিতে পারবেন না এমন জিনিস আপনার কাছে চাইবো না। যে তিনটা জিনিস চাইবো আপনি দিতে পারবেন, এর মধ্যে এক নম্বর মহিলা আমার যাওয়ার পরে 5 টাকা বড় হবে, এর মধ্যে একটা জব ইসলাম তখন আমি চাই আপনার পানি বড় করে জামা বানায় দিতে পারি। আল্লাহ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানতার বলে কাকরি যা কেন রে আমার জামাটা চাই না কি করব, খালি বলে নবী ইসলাম গ্রহণ করার পরে চোখ কোন বন্ধ দেখতেছি, যে পরিমাণ আমল করছি মনে হয় না এই পরিমাণ আমলের কারণে কবরের চাপ থেকে বাঁচতে পারবো। আমার মনে হয় আমার গায়ে থাকে কবরের মাটি চাপ দেওয়ার অধিকার সেই নারী মৃত্যুর আগ মুহূর্তে কবরের ভয় করতেছে, আমার আপনার কি অবস্থা হবে বলেন? এই বলেন দেখি কি কবর কি চিনে কবরের কোন পরিচয় চলে না নাকি? কথা কি আপনি জানেন? কবরে কোনো পরিচয় চলে নাকি? আল্লাহর পয়গম্বর নিজের মেয়েকে বলিয়া তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূলের ওয়াফাত করে 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রমজান মাস আল্লাহর পয়গম্বরের মেয়ে তার আদত ছিল রমজান মাসে ফজরের নামাজের পরে যায় আমাদের বসে বসে আমল করতো। মসজিদ থেকে এশরাকের নামাজ পড়ে ঘরে আসতে পারে, তারপর জানাজার থেকে উঠতো। একদিনের ঘটনা, রমজান মাস ঘরের মধ্যে নামাজে নাই ঘরে ঘরে যাবতীয় কাজগুলো একসাথে করতেছে। এসে দেখে তাদের সাথে লেগে গেছে আর পানি পানি করতেছে। আল্লাহ আমি দেখলাম আমার বাবা আমার বাড়িতে আসে কি যেন করতেছে, কি যেন করতেছে। আমি পিছনে আমার বাবার কাছে গেলাম, মোবারকে হাত দিলাম আর বাবার ডাকতে বললাম, আপনি কি তালাশ করতেছেন বলেন? এবার আব্দুল্লাহ পয়গম্বর ফাতেমাকে বলে আমি তো তোমার তালাশ করতেছি। ও মা আমাকে সেই সময় খানা খাইতে বা আমি দস্তর খানা খাই আর ইফতার করব আমি মুহাম্মদের দস্তর খানা। আল্লাহ পাক আমাদের এই খবর দিয়ে গেলেন বাবা আমি কালকে তুমি আগে এই খবরটা দিয়ে
আমি এমন সময় আমাদের সময় ঘটনায় গেল আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসলাম আপনার কাছে আমার তিনটা জিনিস চাওয়ার আছে কি না বলেন বল আল্লাহ চাও আমি কি কি চাইছো এক নাম্বার আলী আমারে মাফ করে দাও কেন তোমারে মাফ করব কেন বল আলী বলতে ফাতেমা বলে সাক্ষী হয়ে একটাই সংসার ছিল আর এই কষ্ট দেখতে কি আপনাদের মধ্যে যদি আমি আপনার বিচার আমার আপনার বেঁচে থেকে সেটা আপনার আমাদের যদি আমাকে মাফ করবেন তোমার উপরে আমার ভরসা নাই তোমার আল্লাহ তাআলা আমার সাথে দিয়ে আমার সুখ তোমার আল্লাহ শুই আমি আমার ভর শুই আপনার দিলাম সঙ্গে সঙ্গে আমার সব ভুলে যায় জিজ্ঞাসা করতে আমার রাষ্ট্রের ক্ষমতা কি বিচার হবে তোর এখন এবার বাচ্চা বলতেছে বাচ্চা আপনি আমি আপনার খুশি করলে আপনার ভেড়া ধরে তিনি বুঝাইতে না পারে আমার আলাদা আলাদা করে দিয়ে তবে সাথে শুক্রবার দিন যখন গেছে রাস্তা থেকে যে দিন রাখতে বলে নামাজ পড়তে আসা নামাজ পড়তে আসা এবার আর সরকারি খবর মহল্লা পুরো এলাকা হয়ে গেছে কিছু চামচা থাকে না আল্লাহ যদি কাউকে নামাইতে চায় কাউকে যদি নামাইতে চায় সময় বেশি লাগে না মাত্র 5 মিনিটের অডিওতে আল্লাহ নামিয়ে দেয় আল্লাহ যদি কাউকে নামাইতে চায় ভাতের হোটেলের মালিকের কাছে ভিডিওটাই যথেষ্ট হয়ে না কথা কয় না রে আল্লাহ যদি কাউকে রিজিক না রাখে 18 প্রকার খাবার থাকলেও খাইতে পারে না কথা কয় না কথা গেল আপনাদের পুলিশ বলতেছে ফেরেশতা শুরু হয়ে গেছে বাদশার এক চামচা বাদশার কাছে বলে বাদশা একটা খবর
কি খবর, আমাদের উজিরের বাড়ি দরজায় নাকি একটা স্বর্ণের জুতা পাওয়া গেছে, এটা নাকি ফেরেশতার ধুয়ে ধুয়ে পানি খাইলে কোটি কোটি লোক ভাগ্য হয়ে যায়। আপনার তো পুরাতনটা কোমরে বাঁধা আছে, আপনি এক গ্লাস খেয়ে দেখতে পারেন। এবার বাসা গেছে, কথা তো গেছে, যাওয়ার পরে এক গ্লাস পানি পান করছে, পান করতে উজির হাতে ফেলছে। বাচ্চাটা কি করলেন, পানি খাইলাম। তার কি পানি খাইলেন, ফেরেশতার জুতা দেওয়া পানি খাইলাম। উজিরে বলে ফেরেশতার জুতা দেওয়া পানি খাইলেন, ভালো কথা। ফেরেশতার জুতা কয়টা, একটা। ফেরেশতা এটাকে একটা বলা আরেকটা থাকলো কোথায়, বাদশাহ কথা তো ঠিক কথা তো বল। এবার তুই কি বুঝাইতে চাস বল, আমি বুঝাইতে চাই ফেরেশতার জুতা, এটা আমার জুতা। তোর জুতা মানে একটু অপেক্ষা করতে পারেন, বাড়িতে গেছে সংক্ষেপে শেষ করে দুয়ের সময় দিবেন আপনারা। আমরা এলাকার মানুষ বেশি দূরে নাই, ইনশাআল্লাহ। তো বলতেছে আমার জুতা ধরো, আমার জুতা তো কিভাবে তোর জুতা বাড়ি থেকে নিয়ে আসতে পায়ের মধ্যে লাগাইছে। এবার উনি বাচ্চা বলতেছে তুই কার জুতা দিতে পানি পানি আপনি কি বললেন জুতা এটা খারাপ না, জুতা কে খাওয়া। তো উজির এসে বলে চাইলো যে কেন বলবো আমাদের রাস্তা ভেড়া ভেড়া বলে চলতেছে। ভাই আমাদের সব সবটা হয়ে গেছে, সবাই দেখে কেন কেন আমরা ফ্যান চাপ চাইছে, সবাই মেহরবানি। তো আমার মতো এমন মেহমান বলে আসলে যদি আপনি আল্লাহ সমস্যা সুদ দেয় ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।